চোখ দুটো বন্ধ হলে চিনবে না কেউ আর, চোখ দুটো বন্ধ হলে চিনবে না কেউ আর। ভেবে দেখো পুলসিরাতে কেমনে হইবে পার। এ দুনিয়ার মোহে পড়ে করছো গুনাহ ভাই, ভেবে দেখো পরকালে সঙ্গী কেহ নাই। কর্মগুলো সঙ্গী হবে একটু ভাবো আজ, তাই তো বলে মিথ্যা ছেড়ে করো ভালো কাজ। শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসাল্লিয়ান কেরাম, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্য, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে জুমার খুতবা এবং সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। তাই তিনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে তাওহীদ বনাম শিরক। শিরক খুবই একটি ব্যাধি অসুখ। শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ। শিরক কাকে বলা হয়? শিরক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের যে হক রয়েছে বান্দার প্রতি এবং তিনার যে সিফাত, তো সে আল্লাহর হক এবং সিফাতে অন্য কাউকে অংশীদার স্থাপন করাকে বলা হয় শিরক। শিরক খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। দেখেন, হযরতে লুকমান আলাইহিস সালাম যখন তিনার ছেলেকে উপদেশ দিচ্ছেন, উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, বেটা তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। কেন বেটা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে শিরকের মতন মহাপাপ কাজে লিপ্ত হলে ক্ষতি কোথায়? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় তোমাদের মধ্যে যে ব্যক্তি শিরকের মতন ব্যাধি অসুখে লিপ্ত হলো, শিরকের মতন মহাপাপ কাজে লিপ্ত হলো, শোনো, এক নম্বর ক্ষতি, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, সেই লোকটার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই যে জালিম ব্যক্তি, শিরককারী ব্যক্তিকে কিয়ামতের মাঠে কেউ সাহায্যকারী থাকবে না। শিরক কত ভয়াবহ পাপের কাজ! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তোমাদের মধ্যে যে ব্যক্তি শিরকের মতন জঘন্য পাপ কাজে লিপ্ত হবে, শুনে রেখো, শিরক তারা করলেই, শিরকের মতন মহাপাপ কাজে লিপ্ত হলেই, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে দুনিয়াতে সৎকর্ম করেছে সেই সৎকর্মগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন যে শিরকের মধ্যে কতটা ভয়াবহ বিষ ঢুকানো রয়েছে, যে শিরকের মতো পাপে কাজ লিপ্ত হলেই সৎ আমল নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি ধরে নেন হজ করে এসেছেন, একবার নয়, দুইবার নয়, 10 বার হজ করে এসেছেন, তার চেয়ে বেশি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, সব কিছু ঠিক আছে, তবে আপনি কি করলেন? আপনার বাড়িতে
আপনার বেটা হোক পোতা হোক তাকে অসুস্থ হয়েছে, অসুখ হয়েছে বলে কবিরাজের কাছে গিয়ে আপনি একটা তাবিজ নিয়ে এসে তার গলায় বা কোমরে ঝুলিয়ে দিলেন, আপনার 10 বার হজ করা নষ্ট, ধূলিসাৎ। আপনার তাহাজ্জুদ পড়ে যে নেকিটা ছিল সেটাও ধূলিসাৎ। আপনি যে 5 ওয়াক্তের নামাজ পড়েছিলেন সেটাও ধ্বংস হয়ে গেল। কিসের কারণে? শুধুমাত্র একটা তাবিজকে আপনি ব্যবহার করেছেন বলে সবগুলোই নষ্ট হয়ে গেল। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরকের মতন পাপ কাজে লিপ্ত হলেই তাদের সৎ আমল সব নষ্ট হয়ে যাবে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এবং আপনার পূর্ববর্তী লোকদের উপরে জানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে বলা হচ্ছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা বিশ্বের নবী, আপনি যদি লাইন আশরাকতা, আপনি যদি শিরকের মতন পাপ কাজে লিপ্ত হন তাহলে শুনে রাখুন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সৎ আমল সব নষ্ট হয়ে যাবে, সৎ আমল সব ধূলিসাৎ হয়ে যাবে। জি, পৃথিবীতে যতগুলো গুনাহ রয়েছে, আপনি জেনা করেছেন, জেনা করার পর যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আপনি সুদ খেয়েছেন, সুদের লেনদেন করেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো জঘন্য পাপ কাজকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের মতো নিম্ন পর্যায়ে যতগুলো পাপ রয়েছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের মতো যে ব্যক্তি পাপ কাজে লিপ্ত হবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। দেখবেন শিরক কত জঘন্য পাপের কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকটে সবচেয়ে মহাপাপ কোনটি? নবীজি বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, পৃথিবীতে সবচেয়ে বড় মহাপাপ কাজ হচ্ছে যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, দ্বিতীয় মহাপাপ কোনটি? নবীজি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আন ইয়াতআমা মাকা, সন্তানকে এ ভয়ে হত্যা করা যে সন্তান তোমার সাথে খাবে বলে। কেউ যদি হত্যা করে, কেউ যদি সন্তান না নেয়, ডাক্তারের কাছে গিয়ে যদি সন্তান নষ্ট করে দেয়, পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাবে। হ্যাঁ, ডাক্তার আপনাকে মানা করে দিয়েছে যে 3টা ছেলে হয়েছে, আপনার সিজার করে 4 নম্বর যদি আপনি বাচ্চা নেন তাহলে আপনার রোগীর অসুবিধা হতে পারে। আর কিছু সেখানে উলামায়ে কেরামগণের ইত্তেফাক রয়েছে, সেখানে জায়েজ রয়েছে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন স্বামী স্ত্রীতে, না বাচ্চা নিলে খাওয়াবে কে, এই খাওয়াবে কে যদি আপনার চলে আসে, তাহলে আপনি যতগুলো বাচ্চা নষ্ট করবেন, যতগুলো বাচ্চা ওই স্ত্রীর নারীতে ছিল, এইগুলো হচ্ছে দ্বিতীয় মহাপাপ। আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আন ইয়াতআমা মাকা, সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, তারপরে তৃতীয় মহাপাপ কোনটি? নবীজি বললেন, আন তুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া, এটি হচ্ছে তৃতীয় মহাপাপ। জি, প্রতিবেশী স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া কাজটি খুবই সহজ, খুবই সহজ, শুধু 1-2 দিন কথা বলতে হবে। ফলে নবীজি আমার বললেন, দূরের লোকের সাথে, দূরের স্ত্রীদের সাথে সম্পর্ক রাখলে, জেনা করলে যা পাপ হবে, পাপ হবে, কিন্তু তার চেয়ে তৃতীয় মহাপাপ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া। যে শিরক
কত ভয়াবহ পাপের কাজ, কত জঘন্য পাপের কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলছেন একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছেন। কি কথা? আল কাবায়েরু, হে আমার উম্মতিরা শুনো, কবিরা গুনাহগুলো হলো এইরকম এইরকম। কি? আল ইশরাকু বিল্লাহ, প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। তৃতীয় নম্বর ওয়া কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করা নাই ছাড়া। চার নম্বর ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা শপথ খাওয়া। তারপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য হাদিসে রয়েছে ওয়াল ইয়ামিনুল গামুসের জায়গাতে ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই যে চারটি কবিরা গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। প্রথম নম্বরে কি বললেন? আল ইশরাকু বিল্লাহ। যতগুলো কবিরা গুনাহ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে মহাপাপ হলো আল্লাহর সাথে শিরক করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, হে আমার সাহাবীরা শুনো, ইজতানিবুস সাবআল মুবিকাত, দুনিয়াতে 7টি ধ্বংসকারী পাপ রয়েছে। এই 7টি ধ্বংসকারীর মধ্যে, পাপের মধ্যে যেই ব্যক্তি একটি হোক বা দুটি হোক, যে ব্যক্তি ওই পাপগুলোকে আঞ্জাম দেবে সেই লোকটা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। সে পাপের কাজগুলো কি? ধ্বংসকারী পাপের কাজগুলো কি? এক নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বর ওয়া কাতলুন নাফস, সন্তানকে মানুষকে হত্যা করা। তৃতীয় নম্বর ওয়া সিহরু, জাদু করা। 4 নম্বর ওয়া আকিলুর রিবা, সুদ ভক্ষণ করা। যে সুদের লেনদেন করলে দুনিয়াতেও ধ্বংস হবে। আপনার মনে হচ্ছে যে মনে হচ্ছে টাকা বেশি হবে, কখনো নয়, ধ্বংস নিশ্চিত হবে। যে সমস্ত মানুষেরা বন্ধন লোনের ব্যাংকের সাথে জড়িত আছেন অবশ্যই ধ্বংস হবেন, নিশ্চিত ধ্বংস হবেন। আপনার এমন একটা সময় আসবে যে আপনার বাড়ি গাড়ি সবগুলোকে বিক্রি করে আপনাকে যেতে হবে, কিছুই থাকবে না। নবীজির হাদিস। ওয়াকলুর রিবা। 4 নম্বর 5 ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমদের মাল ভক্ষণ করা। 6 নম্বর ওয়াতাওয়াল্লা ইয়াউমা যাহফে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। নম্বর 7 ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সরলা নির্দোষ মহিলাদের উপর জেনার অপবাদ দেওয়া। এই যে 7টি আমি পাপের কাজ বর্ণনা করলাম, এগুলো হচ্ছে ধ্বংসকারী পাপ। যে ব্যক্তি এই 7টি কাজকে আঞ্জাম দেবে, 7টির মধ্যে একটি আঞ্জাম দিলে ওই লোকটা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। তার মধ্যে প্রথম নম্বরে নবীজি কি বললেন? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। যে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশরি কালিমাতিন, একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কাজের উপদেশ দিলেন। নাম্বার 1, ইয়া মুআজ, হে মুআজ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে শিরকের মতো জঘন্য পাপ কাজে লিপ্ত হবে না। নাম্বার 2, ইয়া মুআজ ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, হে মুআজ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে পিতা মাতার অবাধ্য হবে না, পিতা মাতাকে গালি দেবে না। যদিও পিতা মাতা তোমাকে আদেশ করে বেটা তুমি তোমার পরিবারকে ছেড়ে দিয়ে, তুমি তোমার ধন সম্পদকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও, যদিও বলে তবুও পিতা মাতার অবাধ্য হওয়া
যাবে না। নাম্বার 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা। হে মুআদ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ফরজ নামাজ জীবনে ত্যাগ করবে না। ফরজ নামাজ ত্যাগ করলে ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে তোমার যে জিম্মেদার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে দায়িত্বটাকে উঠিয়ে নেন। নাম্বার 4, ইয়া মুআদ ওয়ালা তাশরাবান্না খামরান, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে নেশাদার দ্রব্য পান করবে না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য এমন একটি বিষয়, প্রত্যেকটা পাপের মূল উৎস হচ্ছে নেশাদার দ্রব্য। ইয়া মুআদ ইয়াকা বিল মাসিয়া। নাম্বার 5, মুআদ পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। যখনই তুমি পাপ কাজ করে নেবে, হাল্লা সাখাতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর উপর আল্লাহর যে রাগ রয়েছে সে রাগটা তোমার উপরে অর্পিত হবে। মুআদ ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। যদিও তুমি দেখছো ওয়াইন হালাকান নাস, যুদ্ধের ময়দানে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে, তবুও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। মুআদ ওয়াইজা আসাবান নাস ওয়া আনতা ফীহিম ফাসবুত, মুআদ কোন জায়গায় যে তুমি মহামারী দেখো এবং তুমি সেখানে রয়েছো, তবুও ফাসবুত, সেখানেই থাকবে, সেখান থেকে তুমি পলায়ন করবে না। মুআদ ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, মুআদ তুমি তোমার পরিবারের উপরে টাকা পয়সা খরচ করবে। জি, আমাদের মধ্যে অনেকে দেখতে পাওয়া যায় যে স্ত্রীর যা খরচ রয়েছে সেটা আমরা দিই না। ছেলে মেয়েকে যে শিক্ষা দিতে হবে, পড়াতে হবে, এটা আপনার দায়িত্ব, বাপ হিসাবে কর্তব্য। আপনি আপনার ছেলের বয়স 8 বছর, 9 বছর, 10 বছর, তাকে আপনি কাজ করাতে পারেন না। আপনার দায়িত্ব হলো ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া, তার যখন বয়স থাকবে শিক্ষার বয়সটা, এটা একজন বেটার অধিকার রয়েছে, বাপের প্রতি হক রয়েছে। আপনি বাধ্য ছেলে মেয়েকে শিক্ষা দিতে। কাজে নবীজি বললেন ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপরে, ছেলে মেয়ের উপরে তুমি টাকা পয়সা খরচ করবে। মুআদ ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, মুআদ তোমার ছেলে মেয়ে যদি ভুল কাজ করে, তোমার যদি স্ত্রী বা তোমার ফ্যামিলি যদি কোনো কেউ ভুল কাজ করে, তাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে না। লাগাও লাঠি, বেটা বলে করেছে, দরকার পড়লে লাঠি লাগাতে হলে লাঠি লাগাতে হবে। স্ত্রী ভুল করেছে, দরকার পড়লে লাঠি লাগাতে হবে। নবীজির হাদিস ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, শাসনের লাঠি তুলে নেবে না। নাম্বার 10, ওয়াখিফহুম ফিল্লাহ, মুআদ তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তুমি তোমার পরিবারকে আল্লাহকে ভয় করার বিষয়ে তুমি বলবে, বেটা নামাজ পড়ো, আজান হয়ে গেছে, আল্লাহকে ভয় করো, বেটা নামাজ পড়তে চলো, বেটা রোজা রাখো, রাখবে না মানে বাড়ি থেকে বের হয়ে যাও, এভাবে বলতে হবে। জি, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ কাপুরুষ বাবা রয়েছে, বেটা যদি ইনকাম করে যদি টাকা না দেয় তাহলে আমরা লাদনা চালাই, আর ওই বেটা 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত মসজিদে আসে না, একবারও আমরা বলি না। কেন? টাকাতে কথা বলছে, যে বেটা যে টাকা দিয়েছে এতে খুশি। এরকম বাপকে কিয়ামতের মাঠে হিসাব লাগবে। 1 পা আগে বাড়াতে পারবে না, 1 পা আগে বাড়তে পারবে না। আপনি টাকা নেওয়ার সময় বলছেন বেটা টাকা না দিলে বাড়ি থেকে হাঁকিয়ে দেবো বেটা, অথচ বেটা যে আপনার 1 ওয়াক্ত মসজিদে আসে না, একবারও বলি না। জি, তো মুআজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কাজের উপদেশ দিলেন। প্রথম নম্বরে বললেন, বেটা হে মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও চলবে না। চলে আসি, আপনারা বললেন মাওলানা সাহেব আমরা শিরকের মতন পাপ কাজে লিপ্ত হয় না, শিরকের মতন পাপ কাজকে আমরা আঞ্জাম দিই না। আপনাকে বলি, আপনি শিরকের মতন পাপের কাজ করেন কি করেন না? চলে আসেন
উকবা ইবনে আমির আল জোহানি তিনি হাদিসটি বর্ণনা করেছেন। একদা এক সময় আকবালা ইলাইহি রাহাতুন, 10 জনের একটি জামাত, 10 জন লোকের একটি জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে নবীজি আমার কি করলেন, 9 জনের সাথে হাতে হাত মিলালেন। ওয়ামসাকান ওয়াহিদিন, একজনের সাথে হাতে হাত মিলালেন না। আমাদের মধ্যে হতে এক ব্যক্তি বলে ফেললেন, আল্লাহ রাসূল বায়াতা তিসাতান ওয়া তারাকতা হাজা, আপনি 9 জনের সাথে হাতে হাত মিলালেন অথচ আপনি একজনকে ছেড়ে দিলেন কেন? নবীজি বললেন, ইন্না আলাইহি তামিমাতান, ওর শরীরে তাবিজ লটকানো রয়েছে। সাথে সাথে ওই লোকটা কি করলো, ফাদখালা ইয়াদাহু, যেখানে তাবিজটা ছিল সেখানে হাত দিল, হাত দেওয়ার পরে বের করে ফাকাতাহা, তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিল। তারপরে নবীজি ফাবায়াহু, হাতে হাত মিলালেন। তারপরে নবীজি বলেন, ওরে আমার উম্মতিরা শোনো, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই তাবিজের মতো ব্যবহার করবে তার শরীরে, তাবিজ যে ব্যক্তি তোমাদের মধ্যে শরীরে ব্যবহার করবে সেই ব্যক্তি শিরকের মতো পাপ কাজে লিপ্ত হয়ে গেল। বলুন, জি, তাবিজ আমরা অনেক কেউ ব্যবহার করি। অনেক মাথা ব্যথা হলো, চললাম মুন্সির কাছে, মুন্সি তখন একটা তাবিজ দিয়ে দিল। একজন ভণ্ড, একজন আলেম আমাকে বলছে মুন্সি ভালো যে হচ্ছে। আবার আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এই যে আপনার ইমান সব শেষ হয়ে গেল, আপনার মৌলবীগিরি ইমান সব শেষ হয়ে গেল। আপনার এতে বিশ্বাস তাবিজ ব্যবহার করলে ভালো হবে? তা আমি তো জীবনে তাবিজ ব্যবহার করি না, এখনোই করি না তাবিজ ব্যবহার। দেখি তো কোন মায়ের বেটা আছে আমার শরীরকে ক্ষতি করার, আল্লাহ ইচ্ছা করলে শরীর ক্ষতি হবে। জি, বিশ্বাস সব আমল আপনার নষ্ট হয়ে যাবে। হযরতে আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা এক সময় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লম্বা খারাজা ইলা হুনাইন, হুনাইনের যুদ্ধে আমরা যাব। তো আমরা বের হলাম, কার সাথে বের হলাম? নবীজির সাথে। যেতে যেতে মাররা বিজাতিন, আমরা রাস্তা দিয়ে বের হচ্ছি, তো একটা গাছ রয়েছে যেটাকে বলা হয় জাতা আনওয়াত। তো সেই গাছে মুশরিকিনেরা, পত্তলিকেরা কি করে, ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, তাদের সমরাস্ত্রগুলোকে ওই গাছের ডালে ঝুলিয়ে দেয়। ঝুলিয়ে দেওয়ার পরে ওই গাছের নিচে মুশরিকিনেরা বসে আরাম আয়েশ করে, ওই গাছের মাধ্যমে আল্লাহর কাছে বরকত হাসিল করে। তখন হযরতে আবু ওয়াকিদ আল-লাইসি বলছেন, আমরা বললাম, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজআল্লানা জাতা আনওয়াত কামালাহুম জাতা আনওয়াত, যেরকম মুশরিকিনদের জাতা আনওয়াত যে গাছটি রয়েছে ওই গাছের মতনই আমাদের জন্য একটা গাছকে নির্দিষ্ট করে দেন, আমরাও আসবো, ওই গাছের নিচে বসবো, আর ওই গাছের নিচে বসে এই গাছের মাধ্যমে বরকত হাসিল করব। নবীজি বললেন, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবীরা, শোনো, সুবহানাল্লাহ, তোমরা আজকে এমন একটা কথা বলেছো যে কথাটা মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের জাতিরা বলেছিল। কি কথা? ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহাতুহুম, মুসার জাতিরা মুসা নবীকে বলেছিলেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, মুশরিকিনদের যেরকম মূর্তি আছে সেরকম মূর্তি আমাদের আল্লাহর একটা বানিয়ে দেন, আমরা সে মূর্তির সামনে গিয়ে সাজদা করব। কাজে তোমরা এমন কথা বলেছো যেরকম জাহেলিয়াতের যুগে মানুষেরা কথা বলতো। জি, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো গাছ, পাথর, কোনো স্থান, কোনো স্মৃতিসৌধ জায়গার মাধ্যমে বরকত হাসিল করা হচ্ছে শিরক। আপনার জন্মদিবস, মৃত্যু দিবস, 26 জানুয়ারি, 15 আগস্ট, এদের মাধ্যমে কোনো অনুষ্ঠানকে লক্ষ্য করে করা সবগুলো হচ্ছে শিরকের মতন কাজ, সবগুলো হলো শিরক। চলে আসছে 31st নাইট, সেই নাইটে বা সেই 31st দিনে আমরা কি পালন করি, অর্থাৎ নববর্ষ।
কি আসছে, চলে আসছে 31st নাইট, নববর্ষ, নতুন বছর। সেই দিন আমরা কি করি, মাইক ভাড়া করলাম, ডিজে ভাড়া করলাম, ভাড়া করে মাঠে গিয়ে পিকনিক করি। জি, আর পিকনিক কেন করি, নতুন বছর আসছে 2026কে আনন্দ করার জন্য, নতুন বছর পেলাম বলে মাঠে গিয়ে যদি পিকনিক করতে হয় আর আনন্দ উল্লাস করলাম। বন্ধু, আপনাকে বলছি, নতুন বছর পেয়েছেন বলে আপনি আনন্দ করলেন, মাস্তি করছেন কেন, নতুন বছর পেয়েছি, 2026 পেলাম। তো যখন 2026টা শেষ হয়ে যাবে তখন আপনার কান্না করা উচিত নয়। উদাহরণস্বরূপ, আপনার ছেলে হয়েছে, তো যখন আপনার ছেলেটা জন্ম নিল, মনটা খুশি হয় কি হয় না, মন খুশি হয়। এবার ছেলেটা যদি 1 বছর পরে মারা যায় তখন আপনার কান্না হবে না, কান্না হবে কি হবে না। আমি আমার ছেলের কথা বলি, আমার ছেলের বয়স হচ্ছে এখন বর্তমানে 1 বছর 6 মাস। তো একটা ছেলে আমার কাছে মানে প্রিয়, ওর মার কাছে প্রিয়। যখন আমি বাড়ি যাই, তো বাড়ি যাওয়া মাত্রই আমার ছেলে যার কাছে থাকুক না কেন, দৌড়িয়ে ঝাঁপ দিয়ে আমার কোলে চলে আসে। কেন, বাবাকে পেয়েছে। আমিও সব কিছু বাদ দিয়ে আমি আমার ছেলেটাকে কোলে নিই। কেন, আমি আমার ছেলেকে পেয়েছি। তারপরে যখন হরিশ্চন্দ্রপুরে যখন আসার পালা হয়, সত্যিকারই বই কথা, যখন আসার পালা হয়, ছেলেটাকে যখন কোলে নিই, কোলে নেওয়ার পরে ছেলেটাকে যখন ওর মায়ের কোলে দিতে চায়, তখন এত ভীষণ কান্না করে। কেন কান্না করে, যে আমি আমার বাবা চলে যাচ্ছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে বলে একটা ছোট বাচ্চা, 1 বছর 6 মাসের বাচ্চা বুঝতে পারে যে আমি আমার বাবাকে আজকে হারাচ্ছি, বাবা চলে যাচ্ছে। যেদিন গেলাম আনন্দ উল্লাস করে, যেদিন চলে আসলাম বাবাকে হারিয়ে দিলাম বলে দুঃখ করে, কান্না করে। সেরকমই আমারও মনটাও কান্না করে, আরে আর কতদিন থাকবো এভাবে বিদেশে ছেলেকে ছেড়ে। তাহলে কি বুঝতে পারলেন, একটা বাচ্চা বুঝতে পারলো যার আগমনে হাসি এবং তার ত্যাগ করাতে কান্না। আপনি কোন মুসলমান, আপনি কোন ইহুদির বাচ্চা 2026 পেলেন, সেদিন ডিজে একবারে বাজিয়ে গান মাতাল করে আনন্দ উল্লাস করলেন। যখন 2026টা শেষ হয়ে যাবে সেই দিন আপনি কেন কান্না করলেন না, কেন কান্না করলেন না? এ হচ্ছে আপনার ঈমান, এই হচ্ছে আপনার ঈমান। শুনুন, আপনাকে কেন 2026 নতুন বর্ষ কেন পালন করতে হবে? আপনি কি ইহুদির বাচ্চা, আমি কি ইহুদির বাচ্চা, আমি কি খ্রিস্টানের বাচ্চা, আপনি কি খ্রিস্টানের বাচ্চা, যে আমাকে আপনাকে 2026 সে মাঠে গিয়ে ডিজে ভাড়া করে, মাইক ভাড়া করে, সে পোল্ট্রি কিনে পিকনিকের ব্যবস্থা করে আনন্দ উল্লাস করতে হবে? আমি তো মুসলমানের বাচ্চা, আপনি তো মুসলমানের বাচ্চা, এভাবে নতুন বর্ষ পালন করবেন কেন? সবগুলো হচ্ছে শিরক। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তিগফার করেন। শুনুন নবীজির হাদিস, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করে মারা গেল, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক না করে মারা গেল, সে ব্যক্তি জান্নাতে যাবে। জি, আপনি দেখা গেল সে মাইক ভাড়া করে ডিজে বাজাতে বাজাতে আপনি মারা গেলেন, আপনি 10 বার হজ করেছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তিগফার করেন। 2025-24 যা মানিয়েছি আল্লাহ আর মানাবো না, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে অবশেষে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন শিরকের মতন জঘন্য পাপ কাজ থেকে যেন আমরা দূরে থাকি, তা তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।